আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সামনে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون صدق الله المولانا العظيم আপনারা জানেন দীর্ঘ 40 দিন উনি পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। ঈদের 2 দিন পরে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই উঠান বৈঠকের সভাপতিত্ব করছেন আবুল কাশেম, 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি, রামসোনা ইউনিয়ন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি, বলিয়াপুরের কৃতি সন্তান আরিফুর রহমান। আরো এসে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য সচিব ফেরদৌস আহমেদ মুন্না এবং ছাত্রদল যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা দিয়েছেন। আমাদের নেতা উনি হজে যাওয়ার পূর্বে আমাদের এই সাভার আশুলিয়ার প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দদের কাছে উনি বলে গিয়েছিলেন যে আমি 40 দিন হজ করব, 40 দিনে হজের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু আমার দলীয় কার্যক্রম যদি থেমে না থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ 40 দিন আমরা এই 31 দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের চিন্তা ভাবনা কি, ওনার কর্ম পরিকল্পনা কি, সেই কর্ম পরিকল্পনাগুলাই আমরা রাষ্ট্রের জনগণের কাছে পৌঁছে দিয়েছি। তার নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আজকে উনি নিজে এই প্রথম আপনাদের জন্য একটি সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে, হজ থেকে ফেরত আসার পরে এই প্রথম উনি আপনাদের মাঝেই সর্বপ্রথম সশরীরে একটি রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছেন। এর জন্য আমরা সবাই সরকারের মাধ্যমে তাকে স্বাগত জানাই। আসলে আসরের পরের প্রোগ্রাম যেহেতু সময় নাই, বাস্তবায়নের বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাভার আশুলিয়া গণমানুষের নেতা, ঢাকা জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আইবুল ভাই। উনি হজ করতে যাওয়ার সময় উনি আমাদের সবাইকে এই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই লিফলেট বিতরণ করার জন্য বলে গিয়েছিলেন। আমরা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমরা এই জিনিসটা বিতরণ করেছি। এই 31 দফার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পরে রাষ্ট্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব ভাই, আমার নেতা, আমি যুবদল কর্মী। আমার এলাকার সব বাইরে একটা কথা বলতে চাই, উনি আমাদের তারেক রহমানের 31 দফা আমাদেরকে
লিফলেট বিতরণের একটি দায়িত্ব দিয়েছিল। আমরা সেটা সাভার আশুলিয়া প্রতিটা গ্রামে প্রতিটা ওয়ার্ডে আমরা সেটা বিতরণ করেছি। উনি আমাদের মাঝে ছিল না, উনি ওয়ার্ডে ছিল, কিন্তু আজ উনি প্রথমেই আমার এলাকায় মধুপুর দামসনের 5 নম্বর ওয়ার্ডে আসলো যে ভাই আমি তোর এলাকাতে শুরু করুন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই অনুষ্ঠান চলবে, প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের এই তারেক রহমানের 30 দফা আমরা এখন তো আবার নতুন করে আমার নেতার সাথে করব। কিন্তু আমার ভাই সাভার আশুলিয়া 19-এর এমপি মনের প্রত্যাশী, আমরাও চাই যে আমার ভাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, পবিত্র মক্কা থেকে যিনি কিছুদিন আগে হজ করে বাংলাদেশে এসেছেন, ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ভাইকে তার কবর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের এই দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামত 31 দফা প্রচারণার উঠান বৈঠকে সম্মানিত সভাপতি, এই 5 নম্বরের বিপ্লবী সভাপতি কাশেম ভাই উপস্থিত আছেন, আমার ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি, সাভার উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ভাই, ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না এবং শামসুন্নাহার যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং আমাদের মুরব্বী জহিরুল ইসলামের আব্বা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী কাকা সহ আরো অন্যান্য যারা আছেন এই অত্র এলাকা, এই এলাকাটা অনেক বড়। আমাদের আজকের প্রোগ্রামটা ছোট পরিসরে অল্প একটি জায়গা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই হাসিনা বিরোধী আন্দোলনের সুদীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। সেই লন্ডন থেকে তিনি দলকে সংগঠিত করেছেন এবং আন্দোলনকে আজকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য যা যা করণীয় তার একটি ছায়ার মতো কাজ করেছে এই আন্দোলনকে সফলতার রূপ দেওয়ার জন্য। তার হয়তো একটা আলামত আপনারা দেখতে পেয়েছেন। আজকে এই হাসিনা সরকার বিদায় হওয়ার পরে দেশ একটা টালমাটাল অবস্থায় ছিল। নির্বাচন হবে কি হবে না, কখন হবে, কি সংস্কার হবে, এই সংস্কার হবে, ওই সংস্কার হবে, বিচার হবে, তারা এত কিছু জাতির সামনে উপস্থাপন করেছে যে তার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা। আমাদের দলের প্রধান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে বা দিতে হবে, কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ দীর্ঘ সময় পরিচালিত হতে পারে না। এই দেশের আপামর জনগণের দাবি ছিল যে নির্বাচনের জন্য, যে নির্বাচন রাতের আধারে নিশিরাতের নির্বাচন, ভোটের সরকার, সিলমারা সরকার, ডিক্লারেশন সরকার, এই যে সরকারগুলো জাতি দেখছে, এইগুলো যেন আগামী দিনে না দেখতে হয় এবং ভোটের মাধ্যমে যেন আমরা একটা গণতান্ত্রিক সরকার এই জাতি পায়, বা এই সরকারি যে সরকার আছে এই সরকারই হোক, তারা যেন তাদের মতো নির্লজ্জভাবে এই জনগণের রোষানলে পরে বিদায় না দিতে হয়। কি দাঁড়িয়ে কোথায় আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফা আগামী দিনের রাষ্ট্র কিভাবে চলবে, আপনার সুবিধা অসুবিধা, মা বোনদের স্বাস্থ্যসেবা, শ্রমিকদের কি সমস্যা আছে, কৃষকের কি সমস্যা আছে, আমাদের রাস্তাঘাট, আইন শৃঙ্খলা, এই যে যত পুলিশে ধরে নিয়ে যায়, এই যে জিনিসগুলা, এইগুলার কিন্তু সংস্কার, এই সব সংস্কারের জন্য তাদের 31 দফা।
কারণ আমাদেরও বক্তব্য যে আমাদের যে নেতা তারেক রহমান এই যে 31 দফা আপনাদেরকে দিয়েছেন, আপনারা 31 দফার আলোকে যদি এর মধ্যে কিছু সংস্কার থাকে সেটা করেন, সংস্কার করে আপনারা সংস্কার যদি করতে করেন, কিন্তু তারা সেটা বিলম্ব করে এই সংস্কারকে আরো দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রক্রিয়া করেছে। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ফলপ্রসূ আলোচনা বা বৈঠক হয়েছে সুদূর লন্ডনে। সেই লন্ডনে তাদের আলোচনার দেশ এবং জাতি বর্তমানে এবং আগামী দিনে এই রাষ্ট্র মেরামত কি হবে এটা নিয়ে একটা বিস্তর প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। তারই একটি অংশ হিসেবে আমরা সবাই যেটা অবগত হয়েছি সেটা হলো যে আগামী বছর ফেব্রুয়ারির ভিতরে আমাদের সবার প্রতীক্ষিত সেই কাঙ্ক্ষিত যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা অনুষ্ঠিত হবে। তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া যে দল বাংলাদেশ জাতীয়বাদী দল, সেই ধানের শীষ প্রতীকের যে দল বিএনপি, সেই বিএনপির ক্যান্ডিডেটকে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে যাকে নমিনেশন দিবেন সে তো ধানের শীষ প্রতীক নিয়ে আসবে। বিএনপির প্রতীকটা কি ধানের শীষ, সেই ধানের শীষ আপনি কেন তাকে ভোট দিবেন? একটা লোক একটা প্রতীক নিয়ে আসলে তাকে ভোট দিবেন না, প্রতীক তো অনেক থাকবে, আপনি ধানের শীষে কেন ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন যে আমাদের নেতা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তার দল যদি আপনাদের ধানের শীষের প্রতীকে ভোট দেন এবং তার দল যদি ক্ষমতায় আসে, সে এই যে 31 দফা বিভিন্ন আমাদের যেমন বিভিন্ন মন্ত্রী থাকে, বিভিন্ন মন্ত্রণালয় থাকে, ঠিক তারই আলোকে সেই 31টা দফা জাতির সামনে উপস্থাপন করেছে। এই ক্রিয়া সংস্কার করে সে আগামী দিনে রাষ্ট্র গঠন করবে এবং সেই রাষ্ট্রের মাধ্যমে যেন আমাদের এই স্বৈরাচার এই মনোভাব যেন কেউ প্রতিষ্ঠিত করতে না পারে। আমরা আমাদের সকলে স্বাধীন মতামত প্রকাশ করতে পারি, আমাদের মা বোনেরা যেন কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, আমাদের ছাত্র ভাইরা যেন বিনামূল্যে পড়ালেখা করতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, আমাদের যুবক ভাইরা যারা আছে তাদের জন্য কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে পারে এবং ছাত্র ভাইদের জন্য তার বিশেষ প্রণোদনা হলো যে তাদেরকে প্রত্যেককে তার পড়ালেখা শেষ হওয়ার পরে 1 বছর তাকে একটা ভাতার ব্যবস্থা করবে। সে যতদিন পর্যন্ত চাকরি না পাবে তাকে সরকার ভাতা দিয়ে তাকে সেই 1 বছর তার সময়টা সে অতিবাহিত করার জন্য সুযোগ পাবে, সরকারি টাকা সে একটা অর্থ অনুদান পাবে। এই যে পরিকল্পনা এইগুলো কিন্তু সে ওই দেশে উন্নত দেশে থাকার কারণে উন্নত মন মানসিকতা, উন্নত চিন্তা চেতনা দিয়ে কিন্তু তার এই 31 দফার আলোকে সে এই ক্রিয়া করেছে। তো আমি সর্বোপরি আমার যে নেতাকর্মী ছিল তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনুপস্থিতিতে তারা সকলে আমার না, তারা হলো সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আগামী দিনের উত্তরসূরি। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সৈনিক। তার প্রমাণ তারা দলের যে কাজ, আমার নেতা তারেক রহমানের যে কাজ, তারা কিন্তু সকলে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মাঠে ঘাটে অনেকেই জানেন যে এই 31 দফার লিফলেট তারা সারা সাভারে আমাদের এই নেতাকর্মীরা বিতরণ করেছে। সেই আলোকে আজকে আমরা নতুন করে আবার ওইটা তো চলবেই, তার আলোকে আজকে আমরা উঠান বৈঠক, আজকে জানেন সারাদিন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আপনারা সকলে যে এই উপস্থিত হয়েছেন এজন্য আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার নেতার পক্ষ থেকে, দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এবং সর্বোপরি আমার যুব দলের পক্ষ থেকে আপনাদের সকলকেই এই বৃষ্টি উপেক্ষা করে যে আমাদের এই উঠান বৈঠকে আপনারা উপস্থিত হয়েছে, আমাদের 2টি কথা শুনলেন, আমাদের নেতার 2টি আগামী দিনের ভবিষ্যৎ কি পরিকল্পনা যে শুনলেন, এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। সকলে আমার জন্য, আমার দলের জন্য, আমার নেত্রীর জন্য, আমার নেতার জন্য সকলে দোয়া করবেন এবং সকলেই ধন্যবাদ জানিয়ে আমাদের এই 31 দফা উঠান বৈঠক সফল সুন্দরভাবে হবে এবং এইটা আমাদের আজকে থেকে চলমান। আমরা সারা সাভারের বা ঢাকা জেলার বিভিন্ন আনাচে কানাচে আমরা এই উঠান বৈঠকটি পরিচালিত করব। এর জন্য আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, এর জন্য আমাদের দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, ধন্যবাদ সকলকে।